আমরা অনেক সময় বাইকের যে হর্নগুলো কিনে থাকি, হাইড্রোলিক, তারপরে এই যে শঙ্খ হর্নগুলো কিনে থাকি, তা পানি ঢুকলে নষ্ট হয়ে যায়। তারপর দীর্ঘদিন ব্যবহার করার পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কি করি? ফেলে দিই। হ্যাঁ, এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কেননা এগুলো কিন্তু রিপেয়ারিং করা যায়। এগুলো কিভাবে রিপেয়ারিং করতে হয় আমি দেখাবো আজকে এই ভিডিও। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে কিছু কিছু হর্ন আছে, হাইড্রোলিক হর্ন, তারপরে এই যে শঙ্খ হর্ন, এইগুলো কিভাবে রিপেয়ারিং করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আরো 10 জনকে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখেন, এই যে অ্যাডজাস্টার একটা নাট আছে, এই যে নাটটা, এই নাটটা খুলতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু আগে কি করলাম, হর্নটা কিন্তু খুলে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই যে অ্যাডজাস্টার নাটটা আমরা খুলে দেব। খুলে দেওয়ার পরে কিন্তু এটা বের হয়ে আসলো। তার ভিতরে কিন্তু একটা ওই কালো একটা ইয়ে আছে, সকেট। ঠিক আছে, ওটা এখন ওটা কিছু করতে, এই যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু বাঁকাইয়ে উপরে দিলাম, আর নিচে যে পাতিটা, এই উপরে পাতি নিচের পাতি। ঠিক আছে, এই মাঝখানে দুটো বুলটির মতন আছে। এই বুলটি দুটো আমি দেখাচ্ছি, এই যে হ্যাঁ, এই একটা বুলটি, ওর মাঝখানে একটা বুলটি আছে। আচ্ছা, এই বুলটি দুটো সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে আগে ঘষে নেব। ঠিক আছে, আমি দেখাইতে পারলাম না, আমি দুঃখিত, কেননা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, এই দুটো সুন্দর করে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে তারপর যেটা আমরা করব, এই যে কয়েলটা আছে, এটা তো তামার কয়েল হয় না, এটা মানে সিলভারের কয়েল। যাই হোক, এই কয়েলটার ভিতরে আমরা দেখবো যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, পোড়া টোড়া আছে কিনা। ঠিক আছে, যদি পোড়া থাকে সেক্ষেত্রে কি করবো, ওটা খুলে আবার জ্বালাই করে নেব। ঠিক আছে, ওইটুক খুলে জ্বালাই করে নেবো। এই তারপরে কি করব, এই যে এটা হচ্ছে পর্দা, এটাকে বলে কি, এটা কি পর্দা, এইটা হচ্ছে মেইন। এইটা হচ্ছে যখন মানে আপনি হর্ন দেন তখন কিন্তু এটা ভাইব্রেট করার পরেই কিন্তু এই জায়গায় একটা মানে আওয়াজ তৈরি হয়, তারপর এই জায়গা থেকে বের হয়। আর গ্যাসকেটটা দেখবেন, আর এই যে পর্দাটা কিন্তু কি হয়েছে, জং পড়ে গেছে। আর গ্যাসকেটটা কি হয়েছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্য কি করতে হবে, এই যে গ্যাসকেটটা আছে, এই গ্যাসকেটটা উঠাইয়া ফালাই দিতে হবে। তারপরে এর পরিবর্তে একটা গ্যাসকেট তৈরি করে নেবেন কাগজ দিয়ে। আমি গ্যাসকেটটা তৈরি করে দেখাবো এক সময়, কিন্তু এই গ্যাসকেটটা আপনারা তৈরি করে নেবেন। ঠিক আছে, ওই নাটের মাপে ছিদ্র করে নেবেন, ওই জায়গাতে লাগাবেন। তারপর আপনারা সুন্দর করে এটাকে সেটিং করে দেবেন। আর ওই যে পর্দাটা যে জং ধরছে, ওইটা সুন্দর করে ওয়াটার পেপার দিয়ে ঘষে একদম সমান করবেন, যেন কোন জায়গাতে হাওয়া না বেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনার হর্ন বাজবে না। ঠিক আছে, এটা এভাবে করেই আমি হর্নগুলো ঠিক করে থাকি। দেখেন, এরকম মাপে মাপে কিন্তু সুন্দর করে লাগাতে হবে। তা এভাবে করে আমি হর্নগুলো ঠিক করে থাকি। তা আপনারা এরকম ঠিক করতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর যদি কোনো কাজ এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরো 10 জনকে শেয়ার করে দেবেন, যেন আপনার মাধ্যমে আরো 10 জন যেন উপকৃত হয়। আর আমার কথায় বার্তায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে আমি ক্ষমা চাই, যদি ক্ষমা যোগ্য হই তাহলে ক্ষমা করে দেবেন, আর আমার ভুল ত্রুটি হলে ধরাই দিবেন।